র্যান্ডমলি। তো হচ্ছে ধর এরকম ধর 20 জন যদি সিলেক্ট হয় রাউন্ড 1 থেকে, তাদের মধ্যে তাহলে 1 and 20 টিম হবে, আবার 2 and 19 নম্বরে যে প্লেয়ার থাকবে সে টিম হবে। এরকম করে র্যান্ডমলি এক টিম সিলেক্ট করবো। তা টিমের অ্যানাউন্সটাও গ্রুপের মধ্যে হয়ে যাবে। তারপর তোরা 10 মিনিটের মতো টাইম পাবি নিজের টিম মেম্বারের সাথে কথাবার্তা বলার, যদি চিনে থাকিস, ঠিক আছে। সেই টিম করে তাদের আবার গুগল মিটে রাউন্ড 2টা হবে। সেখানে একটা চ্যালেঞ্জ রাউন্ড হবে। ধর হচ্ছে আমাদের আমরা যারা হোস্ট থাকবো তারা কোশ্চেন জিজ্ঞেস, যেমন আয়ুষী হয়তো থাকবে, তো জিজ্ঞাসা করবে কোশ্চেন। সেই কোশ্চেন যে টিমকে বলা হলো তারা যদি কোশ্চেনে অ্যান্সার দিতে পারে 5 পয়েন্ট, না দিতে পারলে 0, আর যদি ভুল অ্যান্সার দেয় সেই ক্ষেত্রে -5। এখন ওদের অ্যান্সার দেওয়ার পরে যদি কোনো টিম মনে করে যে ওই অ্যান্সারটা ভুল দিয়েছে, আমি অ্যান্সারটা পারবো, তাহলে সে চ্যালেঞ্জ করতে পারে। ওই চ্যালেঞ্জ করলে, সে যদি চ্যালেঞ্জ করে ঠিক অ্যান্সার দেয় তাহলে 10 পাবে, আর যদি চ্যালেঞ্জ করে ভুল অ্যান্সার দেয় তাহলে সে -10। মানে এখানে মাঝখানে কোনো জিরো স্টেট নেই। চ্যালেঞ্জ করলে হয় প্লাস পাবি, না হলে মাইনাস পাবি। তো এরকম করে রাউন্ড 2টা হবে। রাউন্ড 2তে টপ 50% যারা থাকবে স্কোর করার পরে টপ 50% যারা থাকবে তারা রাউন্ড 3তে কোয়ালিফাই করবে। রাউন্ড 3তে সেখানে হচ্ছে র্যাপিড ফায়ার কোশ্চেন হবে। এখানে ধর আমরা পিপিটি প্রেজেন্টেশন করবো, বা কোনোভাবে ওদের কোশ্চেনটা দেখানো হবে। তো তোদেরকে একটা 2 মিনিটের টাইমার চলবে। 2 মিনিটের টাইমারের মধ্যে যতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবি, বা তুই পাসও করতে পারবি, যে না এই কোশ্চেন আমি অ্যান্সার করতে চাই না, পাস, পরের কোশ্চেন যাবো। তো র্যাপিড ফায়ার কোশ্চেন থাকবে, সেই হয়তো র্যাপিড ফায়ার কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবি। সেখানে তোর টপ স্কোরার যে থাকবে পুরো তাহলে এই রাউন্ড 3 পরে সে হবে, তারা দুজন হবে উইনার। ঠিক আছে, এটা হচ্ছে কুইজের প্যাটার্নটা থাকছে। তো কুইজ নিয়ে কারো ডাউট আছে? দাদা বলছে 2 জন করে র্যান্ডম হবে তো? হ্যাঁ, র্যান্ডমলি টিম হবে, তুই নিজের মতো টিম বানাতে পারবি না। আচ্ছা। এটাই। দাদা, বল। সেকেন্ড রাউন্ডে যখন অ্যাকচুয়ালি কোশ্চেনটা যে টিমের থাকবে সে হয় অ্যান্সার করলে +5 আর অ্যান্সার ভুল করলে -5। হ্যাঁ, আর যদি অ্যান্সার না করে, যে আমি করতে চাই না, পাস করলো, পরের টিমের কাছে চলে গেল, টিম 2 কাছে, তো সেই ক্ষেত্রে জিরো জিরো হবে। পাস আচ্ছা করলে পরে কোনো ইসে নেই, বাট পাস না করলে যদি অ্যান্সার ভুল দেয় তাহলে -5, আর ঠিক দিলে +5, আর পাস করে দিলে 0, পাস করে দিলে কোনো রিস্ক নেই। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোনো প্রশ্ন আছে? তা আশা করি সবাই এখানে বুঝে গেছে যে সেটাতে কি হচ্ছে কুইজের ক্ষেত্রে। তা আশা করি তোরা সবাই কুইজে পার্টিসিপেট করবি, এবং অনেকে এই মিটের মধ্যে নেই তাদেরকেও একটু ফ্রেন্ডদের সার্কেলের সবাই মধ্যে বল, যারা যেন কুইজটাতে পার্টিসিপেট করে। অনলাইন কুইজ হচ্ছে, তো সবাই যেন কুইজটাতে, কুইজ কেন, এই পুরো ইভেন্টটাতে যেন, সবগুলো ইভেন্টেই যেটা যেটা ইন্টারেস্টেড ভালো করে যেন পার্টিসিপেট করে। ঠিক আছে, আর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টারটা করে নিস, যারা বুঝতে পারলি। তো নেক্সট আমার যে ইভেন্ট, হ্যাঁ হ্যালো হ্যালো, বল। হ্যাঁ বল তো বল। আমি যখন ওয়েবসাইটে রেজিস্টার করলাম হ্যাঁ, তারপরে লগ ইন উইন্ডো আসছে। আচ্ছা, হ্যাঁ, ওটা লগ ইন উইন্ডোতে রেফার হয়ে যাবে, এবং তোর রেজিস্টার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে ডাটাটা শো করবে, তোদেরকে দেখা আর পার্টিসিপেট করতে পারবি না। তুই যখন আবার যদি যাস রেজিস্টারের ওখানে, দেখবি তুই আর রেজিস্টার করতে পারছিস না। মানে তোর অলরেডি তোর ডাটাটা আমাদের কাছে এসে গেছে। আমরা যারা ক্লাবের মেম্বার আছে তারা আমরা দেখতে পারবো তোরা রেজিস্টার করেছিস কি করিনি। হ্যাঁ, তারপরে যখন আমি লগ ইন করলাম আবার রেজিস্টার করা অ্যাকাউন্ট থেকে, তারপরে তো হ্যাঁ, আমার হ্যাঁ, প্রোফাইলটা ওপেন হচ্ছে না আর। প্রোফাইলটা ওপেন হচ্ছে না। না, ওটা এটাই ওয়েবসাইটে সমস্যা। একটু, হ্যাঁ, ওয়েবসাইটে একটু গ্লিচেস থাকতে পারে, মানে রিসেন্টলি বানানো তো আমাদের ওয়েবসাইট না, দাদা আমাদের সায়ন দা বানিয়েছে, তো একটু কিছু গ্লিচেস আছে। সেই জিনিসটা ফিক্স হবে, আস্তে আস্তে ফিক্স হবে, একটু আপডেট করতে করতে ফিক্স হবে। আচ্ছা, ওদের আচ্ছা, হয়তো একটু গ্লিচেস আছে হয়তো কিছু। এমনি রেজিস্টারটা করলে পরে আমাদের কাছে ডাটা শো করবে, তোর নাম সম্ভবত আসছে, আমি দেখছিলাম। আচ্ছা। যার জন্য আমি আবার ভুল করে মানে দুটো অ্যাকাউন্ট থেকে রেজিস্টার করে ফেলেছি, যে একটাতে হচ্ছে না, আচ্ছা, তারপর ঠিক আছে, অন্য ওটা account থেকে চেষ্টা ওটা করছি। ইস্যু রিজলভ হয়ে যাবে, চাপ নেই। আর কারো কোনো ডাউট আছে টেক কুইজ নিয়ে? দাদা ঠিক আছে, রেজিস্টার কিভাবে করব হ্যাঁ বল। এটা একটু বলে দাও। দেখবি টেকনোভিস্টা রেজিস্ট্রেশন বলে একটা পিডিএফ শেয়ার করা আছে, ওখানে ফুল স্টেপ বলা আছে। প্রথমে আমাদের টেকনিকের যে ওয়েবসাইট আছে সেটা যাবি, গুগলে সার্চ করবি টেকনিক্স, তাহলে দেখবি ওয়েবসাইটটা সবার প্রথমেই এসে পড়বে। তো সেই ওয়েবসাইটে যাবি, সেখানে দেখবি উপরে লগ ইন বাটন থাকবে। ঠিক আছে, যদি কম্পিউটার থেকে করে থাকিস তাহলে দেখবি যেটা মেনু বার হয়, ওই মেনু বারে গিয়ে ওখান থেকে লগ ইন বাটন থাকবে, সেই লগ ইন বাটনে ক্লিক করবি। দেন সেখান থেকে তোর একটা লগ ইন উইন্ডো খুলবে। তোরা যদি নতুন রেজিস্টার করিস, মানে এখন আগে আগে কোনো লগ ইন যেহেতু নেই তোর, ম্যাক্সিমাম নেই, তার নিচে দেখবি রেজিস্টার থাকবে নীল কালারের বাটন, সেখানে ক্লিক করবি, নতুন আইডি দিয়ে রেজিস্টার করবি। সেখানে তোর ফটো,
নাম, ইমেল, ডিপার্টমেন্ট, ইয়ার, সবকিছু মানে যা যা ডিটেল থাকবে সেই ডিটেল গুলো দিবি, রেজিস্টার করবি। তারপর তোর যে পাসওয়ার্ডটা তুই রেখেছিস, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবি। সেই পাসওয়ার্ডটাকে দিয়ে আবার লগ ইন করবি। দেন লগ ইন করলে দেখবি তোর যে আগে যেটা লগ ইন আইডি দেখাচ্ছিল, সেই লগ ইনটা চেঞ্জ হয়ে প্রোফাইল হয়ে যাবে। সেই প্রোফাইলে গিয়ে ওখানে দেখবি নিচে হচ্ছে পার্টিসিপেন্ট ইন ইভেন্ট, একটা অপশন থাকে পার্টিসিপেট ইন ইভেন্ট। সেই পার্টিসিপেট ইন ইভেন্টে ক্লিক করবি। দেন তোর ওখানে দেখবি টেকনোভিস্টার যে রেজিস্ট্রেশন ফর্মটা সেটা শো করবে। সেখানে তুই যে যে ইভেন্টে পার্টিসিপেট করছিস চেক বক্স থাকবে, সেই হিসেবে তুই ওখানে ফর্ম ফিল আপটা করে দিবি। ওই পিডিএফটা একবার দেখে নিস, তাহলে বুঝে যাবি সম্পূর্ণটা। আচ্ছা দাদা, হুম, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে আমি পরের ইভেন্টটাতে মুভ অন করছি। তো তোদের কোটাথন বলবি এখন, বলে বলে দে। আচ্ছা, তো কোডাথন মানে তোরা হয়তো ভাবছিস যে হ্যাঁ খুবই একটা হার্ড জিনিস, কারণ আমি কাউকে দেখলাম না কি কোডাথনে পার্টিসিপেট করেছিস, ঠিক আছে। মেবি তোরা ভয় পাচ্ছিস বা বুঝতে পারছিস না, ঠিক আছে। তো দুটোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কোডাথন এমন, নামটা যেরকম মনে হচ্ছে হ্যাঁ কোডাথন বাবা এ কি বিভৎস, হয়তো কোনো হার্ড জিনিস হবে, বা তোরা লিড কোড বা যেগুলো নাম শুনেছিস ওই লেভেলের ভাবছিস তো কোয়েশ্চেন হবে। হবে না ওই লেভেলের কোয়েশ্চেন। তোদেরকে আমরা যেগুলো পড়িয়েছি ডেভিগনাইটে, যেমন লুপস, নর্মাল জিনিস, ইফ এলস, ওইগুলো থেকেই কোয়েশ্চেন থাকবে। এবং এবং যেহেতু দেখছিস যে ওপেন ফর অল হয়তো আছে, তো হয়তো ভাবছিস এই থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ারে যারা পার্টিসিপেট করবে আমরা কি আর ওদের সাথে কম্পিট করতে পারবো? কেউ পার্টিসিপেট করবে না, শুধুমাত্র ফার্স্ট ইয়াররাই করবে। দাদারাও জানে যে এটা তোদের জন্য মেনলি করা হচ্ছে, তোরাই পার্টিসিপেট করবি, তোরা পারবি, এরকমই কোয়েশ্চেন দেওয়া হবে। এবং আই গেস কোডাথন সবচেয়ে ইজি ইভেন্ট হবে। কেন? সি তো তোকে পড়তেই হবে, সে তুই সিভিল হোস, মেকানিক্যাল হোস, ইলেকট্রিক্যাল হোস, ইসি হোস, আর সিএসসি তো বাদ দিলাম, সিএসসি তো করতেই হবে। তো তোদের সেকেন্ড সেমে সি আছেই, এবং সি তোদের পড়তেই হবে, প্লাস আমরা তোদের করিয়েছি। তাহলে কোডাথনে পার্টিসিপেট করছিস না, এর দুটোই মানে হচ্ছে এক, যেটা আমরা করিয়েছি সেটা কিছু তোরা বুঝতে পারিসনি, আর সেকেন্ড হচ্ছে তোদের মনে হচ্ছে যে এই ইভেন্টটা বেকার হচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ডটা আমি বাদ দিলাম, ভাবছি যে ফার্স্টটাই তোরা দেখ, এখনো টাইম আছে, কালকে হবে। যে কোনো জায়গা থেকে আমাদের রিসোর্সেস গুলো দেখতে পারিস, বা ইউটিউব থেকে কোথাও দেখতে পারিস, যদি কোনো কিছু জায়গায় বুঝতে প্রবলেম হয় তো সেগুলো দেখ, দেখে পার্টিসিপেট কর। এটা এমন কিছু না কি তুই পার্টিসিপেট করছিস হয়তো তুই একটাও না সলভ করতে পারলি, তোকে কেউ জাজ করবে না, না আমরা জাজ করব, না এখানে কোনো কেউ জাজ করবে। আমরাও অনেক কিছু জানি না, এই রকম করেই তো আস্তে আস্তে শিখেছি কি এখানে ভুল করেছি, ওখানে ভুল করেছি, হ্যাঁ এটা হয়তো আরো একটু ইজি হতে পারতো, আমরা এটাকে হার্ড করে দিয়েছি। এরকম করে করেই তোরা শিখবি। তো পার্টিসিপেট কর কোডাথনে। আমি একটা মাত্র একজন রেজিস্টার করেছে দেখলাম। কোডাথনে পার্টিসিপেট কর, সব কটাতে পার্টিসিপেট কর, পার্টিকুলারলি একটা কেন, কোডাথনে পার্টিসিপেট কর। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যেটা আছে ওটাতে পার্টিসিপেট কর, কত সুন্দর করে তোদের বুঝিয়েছে, যেটুকু বোঝানো হয়েছে সেটুকুর মধ্যে থেকেই আসবে, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, কোনো প্রবলেম? আর কোনো কোডাথনের ব্যাপারে তোরা জানতে চাস? দাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সিতে হবে অবভিয়াসলি, যেটা করানো হয়েছে সেটা কি আসবে সি থেকে। আচ্ছা, এবার তুই যদি বলিস কি না দাদা আমি জাভা ভালো জানি, বা আমি পাইথন বেশি জানি, বা সি প্লাস প্লাস বেশি জানি, সেটা আমাদেরকে বলবি, তাহলে সেরকম ল্যাঙ্গুয়েজেরও ব্যবস্থা করে রাখবো, অন্য ল্যাঙ্গুয়েজেও যাতে তোরা করতে পারিস। গ্রুপটা ক্রিয়েট করা হচ্ছে ওই জন্যই, তোর গ্রুপের মধ্যে বলবি যে কি ডাউট আছে না ডাউট আছে, সব গ্রুপের মধ্যে টেস্ট করবি, গ্রুপে সবকিছু উত্তর দেওয়া হবে। বল, কি হাত তুলেছিস বল। দাদা আমি তো অলরেডি রেজিস্টার করে ফেলেছি, তো আমি এখন যদি আবার চেঞ্জ করতে চাই, চেঞ্জ তো হবে কি চেঞ্জ? কিসে পার্টিসিপেট করতে চাইছিস বল। যে কি বলে কোডা কোডাথনে। আচ্ছা ঠিক আছে, তোর নামটা আমাদেরকে মেসেজ করে দিস বা গ্রুপে মেসেজ করে দিস, আমরা ওটা করে দেবো, ঠিক। ঠিক আছে দাদা। আচ্ছা, আর কোডাথনের সাথে সাথে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারেও কিছু বলে দিচ্ছি।
যেহেতু তোদের দেখ HTML আর CSS করানো হয়েছিল, তো তোরা HTML আর CSS দিয়েই মেন করবি। বাট যদি তোরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারিস, তো সেটা প্লাস পয়েন্ট থাকবে, ঠিক আছে? তোরা খেয়াল করবি কি প্রত্যেকটা জিনিসে পয়েন্টস থাকবে, ঠিক আছে? তুই HTML এর ওপর এটা করলি, তুই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করলি, সেই জন্য হয়তো কিছু পয়েন্ট পাবি। এরকম পয়েন্ট থাকবে। তো তোরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারিস খুবই ভালো, যদি না ইউজ করতে পারিস কোনো প্রবলেম নেই, মানে খুব তোদের কোনো লস যে হয়ে যাবে সেটা না। জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারলে একটু বেশি প্লাস পয়েন্ট পাবি, না ইউজ করতে পারলে একটু নেগেটিভ, আর কিছু না। এটাই হবে। তোদের হয়তো দেখবি মোটামুটি 4-5টা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে। প্রবলেম স্টেটমেন্টের টোটাল মার্কসটা সেম থাকবে। বাট হয়তো দেখবি মানে হয়তো কিছু কিছু পয়েন্টে ডিফার করবে, যে ওখানে হয়তো পার্টিকুলার কোনো পয়েন্টে 10 মার্কস আছে, এই পার্টিকুলার মানে প্রবলেম স্টেটমেন্টের ওই পার্টিকুলার এতে হয়তো দেখবি তুই 6-7 পয়েন্ট আছে। এরকম হয়তো পয়েন্ট টু পয়েন্ট হয়তো পয়েন্ট মানে মার্কস ডিফার করবে, বাট টোটালে মার্কস সেম থাকবে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই যে আমি এই প্রবলেম স্টেটমেন্টটা নিলাম এটাতে বেশি পয়েন্ট, ওই প্রবলেম স্টেটমেন্টটা নিলাম ওটাতে কম পয়েন্ট, এরকম কিছু না। ওভারঅল পয়েন্ট সেমই থাকবে। তোদের ইচ্ছা, তোরা যেটা চুজ করতে চাইবি সেটা চুজ করবি। টাইম পাবি, টাইমের মধ্যে তোদের করতে হবে যা যা দেওয়া থাকবে, মানে এইগুলো করতে হবে, সেই পয়েন্টস গুলোকে ফলো করবি, হয়ে যাবে, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টের এইটুকুই। আর কোডাথন আশা করছি বুঝতে পেরে গেছিস, দুটো ইভেন্ট কভার। সমাজ স্টার্ট দাদা কভার কর। দাদা ওয়েব ডেভে কত টাইম থাকবে? ওয়েব ডেভেলপমেন্টে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। আচ্ছা। দেখ মোটামুটি হয়তো আর 12টার দিকে প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দেওয়া হবে, তারপর তুই 6টা অবধি টাইম পাবি, মোটামুটি 6 ঘন্টার মতো টাইম পাবি। আচ্ছা, আর কোডাথনে? ওটা ধরে কোডাথনে দেখ খুব বেশি কোয়েশ্চেন থাকবে না, হয়তো 10টা যদি কোয়েশ্চেন থাকে তাহলে 2 ঘন্টা টাইম দেবো, আর যদি 15টা কোয়েশ্চেন করতে পারি তাহলে 2.5 ঘন্টা এরকম পাবি টাইম। আচ্ছা। ওদের কি ওই হ্যাকার র্যাঙ্কের ওই লগ ইন টগিন ওই বিষয়টা বলে দে, যে কোন কোন ওয়েবসাইটে। হ্যাকার র্যাঙ্কটা আমি এখনো দেখিনি, তুই কি দেখেছিস? তুই যদি দেখে থাকিস তাহলে ওদের আবার দেখিয়ে দে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি। দেখ আমাদের যে কোডাথন ইভেন্টটা হবে সেটা হচ্ছে হ্যাকার র্যাঙ্কে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হবে। তোরা সবাই একটু নিজের ল্যাপটপ যদি থেকে থাকে তাহলে ল্যাপটপে একটু ওপেন কর হ্যাকার র্যাঙ্ক। আমি মোবাইলে একবার দেখিয়ে দিচ্ছি। দেখ একটা হ্যাকার র্যাঙ্ক ওয়েবসাইট আছে, আমি একটু ভালো করে সার্চ করে দেখিয়ে দিই। গুগলে সার্চ করবি হ্যাকার র্যাঙ্ক, ঠিক আছে? দেন তুই এরকম একটা ওয়েবসাইট পাবি hackerrank.com। সেইখানে যদি যাস, সর্বপ্রথমে এখানে তোর সাইন আপ অ্যান্ড এরকম অপশন আসবে, যেহেতু তুই কোনো নতুন নতুন করে সাইন আপ করছিস, তোর আগে কোনো অ্যাকাউন্ট ছিল না। তো তুই সাইন আপে যাবি, এখানে তোর যা 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 দিতে হয় তুই সেই সেই হিসেবে দিবি। তোর প্র্যাকটিস, তুই ধর প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস অ্যান্ড প্রিপেয়ার করতে আসছিস, ঠিক আছে? তুই কোনো কোম্পানি না যে হায়ার করবি। প্র্যাকটিস লিখবি অ্যান্ড দেন তোর মোটামুটি প্রোফাইলটা ওপেন হবে। এন্ড হয়তো তোর আরো কিছু অপশন সিলেক্ট করতে বলতে পারে, সেই হিসেবে সিলেক্ট করে তুই একটা প্রোফাইল ক্রিয়েট করবি, ঠিক আছে? তোর গুগল আইডি দিয়ে হোক বা তোর জিমেল দিয়ে হোক, তোর প্রোফাইল ক্রিয়েট করতে পারিসই। তো একটা প্রোফাইল ক্রিয়েট করবি, দেন প্রোফাইল ক্রিয়েট করে জাস্ট রাখবি এবং আইডি পাসওয়ার্ডটা মনে রাখবি। দেন তোকে একটা তোর লিঙ্ক দেওয়া হবে, যে তোর কোন টুর্নামেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছিস, সে তোদেরকে ধর একটা লিঙ্ক প্রোভাইড করবো। ঠিক আছে, হ্যাকার র্যাঙ্কের লিঙ্ক প্রোভাইড করবো, সেই লিঙ্কে গিয়ে তুই হচ্ছে কি করতে পারবি, হচ্ছে হ্যাকার র্যাঙ্কে কোডাথনে পার্টিসিপেট করতে হবে। সেখানে দেখবি পরপর তোর প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্ট পরপর দেওয়া থাকবে এবং সেখানে তুই একটা একটা করে সলভ করবি এবং কোডটাকে সাবমিট করবি। তো ওটা অটোমেটিক কোডটা সাবমিট হয়ে থাকবে এবং হ্যাকার র্যাঙ্কেই কোডটাকে তোর ওখানে ইভ্যালুয়েশন হবে, যে কোডটা তুই কেমন ঠিকঠাক করেছিস না ঠিক করিসনি। তোকে ওখানে পয়েন্ট স্কোর দিবে, একটা লিডার বোর্ড তৈরি হবে, ঠিক আছে, হ্যাকার র্যাঙ্কিং। তো এই লিডার বোর্ড অনুযায়ী যে টপে থাকবে ওখানে, প্লাস তুই কত টাইমের মধ্যে সাবমিট করলে সেটাও রেকর্ড হতে থাকবে। তো লিডার বোর্ডে যে টপে থাকবে সেই উইনার হবে, ঠিক আছে? তো হ্যাকার র্যাঙ্কে কিভাবে করে সেটা একটু হালকা ইউটিউবে সার্চ করে নিস। আমি যদি পারি আজকের মধ্যে একটা ইউটিউব ভিডিও টিউটোরিয়াল হয়তো টেকনিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারি, ঠিক আছে? এটাই ছিল হ্যাকার র্যাঙ্কে। আর একটা যেটা আছে ডেভ ড্রতেও তোদের যেটা জানাতে হবে গিট হাব। তো গিট হাবটা ওদের বলে দে কেমন করে কি করে, জাভেদ বলে দেবে এটা। তোরা এমনি গিটহাব ইউজ করতে জানিস? কেউ জানিস কি এখানে গিটহাব কি করে ইউজ করে?
তোরা জানিস না কি গিটহাব কি করে ইউজ করা? যদি গিটহাব না ইউজ করতে জানিস তাহলে একটা কাজ করতে পারি, একটা গুগল ড্রাইভের লিংক দেবো, লিঙ্কটাতে সব মানে পুরো সবকটা ফাইল সাবমিট করতে পারবি, কি একটা ফোল্ডার বানিয়ে নিজেদের। কোনটা তোদের ইজি হবে বল, গিটহাবে করা কি একটা গুগল ড্রাইভে পুরো লিংক দেবো, ওখানে নিজেদের একটা ফোল্ডার বানাবি, ফোল্ডার বানিয়ে সবকটা ফাইল ওখানে সাবমিট করবি, কোনটা তোদের ইজি হবে তাড়াতাড়ি বল। গিটহাব দাদা। গিটহাব তো তো গিটহাব দেখ, গিটহাবে একটা অ্যাকাউন্ট বানাবি, ঠিক আছে? অ্যাকাউন্ট বানিয়ে দেখবি যখনই তুই ক্রিয়েট রিপোজিটরিতে যাবি তখন দেখবি ওখানে পুরো তোর স্টেপস দেওয়া আছে, কিভাবে স্টেপস করতে হয়। সিম্পলি ওরকম স্টেপস করবি, স্টেপ করে সবকটা ফাইলকে ড্র্যাগ করে ওখানে করে দিবি। যখনই করে দিলি মোটামুটি সবকটা ফাইল ওখানে আপলোড হয়ে যায়, ঠিক আছে? এটা একটা সবচেয়ে সিম্পলেস্ট স্টেপ। গিটহাব অনেক জিনিস অনেক কিছু করতে হয়, এখন অত জানার দরকার নেই। জাস্ট যখনই ক্রিয়েট রিপোজিটরিতে যাবি দেখবি রিপোজিটরি ক্রিয়েট করার সব অপশন দেওয়া আছে, জাস্ট সবকটা ফাইলকে ড্র্যাগ করে ওখানে বসিয়ে দিবি, তাহলেই হয়ে গেল তোর কপি পেস্ট। না, ইউটিউব আছে ওপেন সোর্স, সেখানে তুই সমস্ত কিছু সম্পর্কে গাইড পেয়ে যাবি। হালকা করে সার্চ করবি গিটহাব রিপোজিটরি কিভাবে তৈরি করে, সেটা সব ইউটিউবে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবি। ঠিক আছে, গিটহাবটা সবারই সেট আপ করা দরকার, প্রত্যেকটা প্রোগ্রামার হোক, যে গিটহাব যে কোনো কোম্পানি হোক, অনেক কোম্পানিতেই সমস্ত প্রজেক্ট ওই গিটহাবে স্টোর করে সেটাকে সাবমিট করতে বলতে হয়। তো এখন থেকে যদি গিটহাবটা রেডি করা শুরু করে দিস তাহলে তোর ফিউচারে অনেক কাজে দেবে। তো এই কম্পিটিশনের বাহানেই হোক, যে কোনো কাজই হোক, তুই করে নে গিটহাবটা, এখনই শিখে নে, আজকেই শিখে নে, কারণ এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো সমস্ত প্রজেক্টটা ওই গিটহাবের মাধ্যমেই সাবমিট করতে হয় মেজরিটি অনেক সব জায়গায়। ওয়েব ডেভ সিঙ্গেল হবে, সিঙ্গেল, কোন টিম টিম হবে না। যেহেতু তোর টাইমটা অনেকটা টাইম দেওয়া হচ্ছে, আর এইচটিএমএল সিএসএস করতে তোর কোনো টিমের দরকার হবে না আশা করি। দেখ, আমরা চাচ্ছি তোরা এই ইভেন্টের মাধ্যমে নিজেরা শেখ, একটা কম্পিটিটিভ ওয়েদারে কেমন করে করতে হয় কম্পিটিশন পার্টিসিপেট, সেটা তোরা শেখ, সেটা তোরা একটা এনভায়রনমেন্টাল থেকে এক্সপিরিয়েন্স নেই। কারণ পরবর্তীতে তোদের ব্রাইট বাস্ট ইভেন্ট আসবে, মিনি টেক ফেস্ট, দেন অ্যাসপিরেন্স বড় টেক ফেস্ট আসবে, তো সেখানেও এরকম করে ইভেন্ট থাকছে, বাট সেটা অফলাইনে হবে। তো যদি অনলাইনে এক্সপিরিয়েন্সটা না নিস, ওরা অফলাইনে গিয়ে তো হয়তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জিনিসটা এখন থেকে একটা এনভায়রনমেন্টে টেক এনভায়রনমেন্টে কেমন করে পার্টিসিপেট করে, কম্পিটিশনে পার্টিসিপেট করে, সেই জিনিসটা এনভায়রনমেন্টে এক্সপিরিয়েন্স নিয়ে নে, সেই জন্য এটা বানানো, এই ইভেন্টটা করা আমাদের। আর কারো কোনো ডাউট আছে যেগুলো ইভেন্ট বলা হলো সেগুলো নিয়ে? আশা করি নেই। যদি আরো ডাউট থাকে গ্রুপটা ওপেন আছে, গ্রুপের মধ্যে লিখতে পারিস। হ্যাঁ, আর আপাতত মুভ অন করছি, আমাদের পরে যে একটা ইভেন্ট আছে সেটা হলো সার্কিট কোয়েস্ট, যেটা আমি শাশ্বত আয়ুষী আমরা যে ইভেন্ট করেছিলাম, মানে ওয়ার্কশপ করেছিলাম, ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স ওয়ার্কশপ। তো সেই ওয়ার্কশপে আমরা যে থিঙ্কার ক্যাট নামে একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম, ঠিক আছে, যেখানে সার্কিট সিমুলেশন করা যেত। তো কারা কারা তোরা অ্যাটেন্ড করেছিলি ওয়ার্কশপটা? আচ্ছা, হ্যাঁ, দেবজিৎ করেছি। তো তুই থিঙ্কার ক্যাটে তোদের আমরা যেমন কিছু সার্কিট ডায়াগ্রাম দিচ্ছি, প্লাস তোকে কিছু প্রজেক্টের নামও দিয়ে দেবো, এবং এরকম সার্কিট ডায়াগ্রামস থাকবে, প্রজেক্টের নাম থাকবে, এখানে ডেসক্রিপশন সবকিছু দেওয়া থাকবে। তো তোকে ওই থিঙ্কার ক্যাটে ওই সার্কিটের সিমুলেশনটা বানাতে হবে, এবং থিঙ্কার ক্যাটের লিঙ্ক দেখবে শেয়ার লিঙ্ক করা যায়, এই লিঙ্কটাকে শেয়ার করে গুগল ফর্মে সাবমিট করতে হবে। বাস এটুকুই, এটুকুই হচ্ছে তোর কাজ। শাশ্বত এই বাকি স্টেপটা একটু ভালো করে ওদের বলে দে। হ্যাঁ, তো দেখ বেসিক্যালি এটা মানে আমাদের যেটা হচ্ছে মানে কি বলে সার্কিট কোয়েস্টন মানে সার্কিট ডিজাইনিং কম্পিটিশন, যেটা আমরা ওয়ার্কশপটা তখন দেখিয়েছিলাম সব টিঙ্কার ক্যাডে কিভাবে সার্কিট গুলো সিমুলেশন করে প্রত্যেকটার মানে অ্যাপ্লিকেশন কি, সেই পার্টিকুলার সেন্সার কি কি ইউজ করা হয়, সব আমরা পড়িয়েছিলাম। পরপর স্লাইড শোতে দেখিয়েছিলাম যে কোন 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 কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে রোবোটিক্স জানতে গেলে, রোবোটিক্স করতে গেলে। তো এবারে যে আমার কম্পিটিশনটার মধ্যে বেসিক্যালি 3টে রাউন্ড থাকছে, 3টে রাউন্ড, ঠিক আছে? মানে আমাদের প্রথম রাউন্ডটাতে 4টে সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে। বেশ টিঙ্কার ক্যাডের সেই সার্কিট ডায়াগ্রাম গুলো
তোদের ডিজাইন করতে হবে, সেই সার্কিট ডায়াগ্রামের উপরে কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, সেই কোশ্চেন্সেও পয়েন্টস থাকবে, সেই কোশ্চেনের আনসার গুলো তোরা গুগল ফর্মটাতেই লিখবি, ঠিক আছে। আর টিঙ্কার ক্যাডে সার্কিটটা ডিজাইন করে ওটার লিঙ্কটা গুগল ফর্মে পেস্ট করবি, যে জায়গাটায় তো দেখবি পেস্ট ইউর লিঙ্ক হিয়ার দেখাবে, ওখানটাতে গিয়ে লিঙ্কটা পেস্ট করবি, আর লং আনসার যেখানে দেওয়া থাকবে ওই জায়গাগুলোতে উত্তর মানে যে কোশ্চেন্স গুলো দেওয়া থাকবে সেই কোশ্চেন্স এর আনসার গুলো জাস্ট লিখে দিলি, হয়ে গেল। এবার 3টে রাউন্ডের মধ্যে যে সিস্টেমটা হচ্ছে, ফার্স্ট রাউন্ডে আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, আর 1 ঘন্টা সময়, এবং সেখানে মানে আধ ঘন্টার মধ্যে যদি করতে পারিস, হাফ অ্যান আওয়ারের মধ্যে, তাহলে ফুল যত মার্কস দেওয়া আছে সেই মার্কসই পাবি। আর যদি হাফ অ্যান আওয়ার এক্সিড করে যায়, মানে 30 মিনিটস এর পর থেকে কিন্তু নেগেটিভ মার্কিং স্টার্ট হবে, মানে -1 করে কমতে থাকবে একটু একটু করে। কাজে হাফ অ্যান আওয়ারের মধ্যে ট্রাই করবি কমপ্লিট করা, তাহলে ফুল মার্কসটা পাওয়া যাবে। আর যদি হাফ অ্যান আওয়ার এক্সিড করে যায়, তাহলে নেগেটিভ মার্কিং আস্তে আস্তে হবে, এবং সেই অনুযায়ী মার্কসটাও দেওয়া হবে। তো রাউন্ড ওয়ান কমপ্লিট হলো। রাউন্ড 1 এর পরে আমরা শাশ্বত মানে বেরিয়ে গেল। দেখ যাই হোক, প্রথমে একটা হচ্ছে গুগল ফর্মে তোর প্রত্যেকটা ডিজাইনটা সাবমিট করতে হবে, যে তোর থিঙ্কার ক্যাডের ডিজাইনটা বানালি। দেন একটা গুগল মিট অ্যারেঞ্জ করা হবে, যেখানে তোকে ওই সার্কিটটা তোরা যে বানালি সেটাকে প্রেজেন্ট করবি আমাদের জাজ প্যানেলের কাছে। জাজ প্যানেল থাকবে আমাদের, আমরা হয়তো 4th ইয়ারের দাদারা থাকতে পারে। তো সেই জাজ প্যানেলে তোরা সার্কিটটা দেখাবি, কিভাবে সার্কিট ডিজাইনটা করলি, সার্কিটটা দেখে কি কি বুঝলি সেই জিনিসটা একটু দাদাদের বলবি, এবং দাদা তোদের ডিজাইনের ক্লিননেস, কতটা পরিষ্কার ডিজাইন করেছিস এবং কিভাবে তোরা এক্সপ্লেন করি তার বেসিসে তোদের স্কোর দেওয়া হবে। এন্ড প্লাস তোরা যেগুলো সার্কিট সলভ করলি তার বেসিসে স্কোর থাকবে, আর ওদের টাইমের বেসিসে কতটা তাড়াতাড়ি তুই সার্কিটটা সলভ করে ডিজাইন করে দিতে পারলি তার বেসিসে স্কোর থাকবে। তো সমস্ত স্কোর মিলিয়ে যে হাইয়েস্ট স্কোর টেকার হবে সে হবে সার্কিট কোয়েস্টের উইনার। ঠিক আছে, এটাই সার্কিট কোয়েস্ট ছিল। তো কারো কোনো ডাউট থাকলে বল সার্কিট কোয়েস্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা যেটা ইভেন্ট আছে সেটা হলো অটোক্যাড রিলেটেড ইভেন্ট। তো অটোক্যাড যেটা ক্রাফটি ক্যাড বলা হয়েছে, তো অটোক্যাড তো সবাই যারা যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলি, সৌম্যজিৎ ভুনিয়া আর হচ্ছে রাজুর যে ওয়ার্কশপ ছিল করিয়েছিল ওরা ডিজাইন ড্রাফট, তো সেখানে তো অটোক্যাড ওরা ডিজাইন শিখিয়েছিল। তো ওরকমই বেসিক্স ডিজাইন থাকবে ওদের। ডিজাইন হয়তো ওরা যা আমি শুনছিলাম যে 2টো বা 3টে ডিজাইন করতে বলবে, তো সেই জিনিসটা তোদের ডিজাইন রেডি করতে হবে, সাইজ টাইজ সব দেওয়া থাকে, সেই জিনিসটা দেখে তোরা অটোক্যাডে ডিজাইন করবি। অটোক্যাডে ডিজাইন করার পরে একটা ফাইল সেভ হয়, .dw ফাইল সেভ হয়। এই ফাইলটা গুগল ফর্মে সাবমিট করতে হবে, ঠিক আছে। আর পিডিএফ ফর্মেটও সেভ করতে হবে। তো এই 2টা ফাইল জাস্ট তোরা গুগল ফর্মে সাবমিট করবি, এবং হচ্ছে পরে ওদের গুগল মিট হবে, সেখানে তোদের ডিজাইনটা এক্সপ্লেনও করতে হবে। এই বেসিসেই তো অটোক্যাড ইভেন্টটা হচ্ছে, ঠিক আছে। এই কটাই 5টা ইভেন্ট তোর হচ্ছে টেক কুইজ, কোডাথন, ওয়েব ডেভ, সার্কিট কোয়েস্ট আর হলো অটোক্যাড, যেটা আমাদের যেই 3টা ওয়ার্কশপ করানো হয়েছে তার বেসিসেই এইগুলো ইভেন্ট। আসলে আমি পরে এগুলো বলে দিয়েছি। বলে দিয়েছিস হ্যাঁ বলে দিয়েছি। এই 5টা ইভেন্ট আমরা চাইবো যে তোরা এই 5টা ইভেন্টেই পার্টিসিপেট কর। এখন আজকের দিনটা টাইম আছে, তোরা ইউটিউবে দেখ কোনটাতে কিভাবে কাজ করে সেই জিনিসটা শেখ। এই কম্পিটিশনের জন্যই হোক বা কিছু নলেজ নেওয়া, অনেক খারাপ হয় না, নলেজ নেওয়া ভালো হয়। আর হচ্ছে এই পার্টিসিপেট করলে তোর একটা এক্সপিরিয়েন্স হবে কিভাবে একটা কম্পিটিশন রান হয়, কিভাবে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হয়, একটা শিখতে পারবে, ঠিক আছে। তো সবাই এই পার্টিসিপেট কর ইভেন্টটাতে। আর কোনো ডাউট থাকলে গ্রুপে জিজ্ঞেস কর, আমাদের জিজ্ঞেস কর, ব্যাস। এই বলছে সার্কিট ডিজাইনের নেগেটিভ মার্কিংটা দেখ, ওই কি বল মানে প্রথমে যে ফার্স্ট রাউন্ডটা যেটা হচ্ছে, ফার্স্ট রাউন্ডে মানে 4টে সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকছে। তো এবার 4টে সার্কিট ডায়াগ্রাম যদি তুই, আমাদের টোটাল টাইম হচ্ছে 1 আওয়ার, এবার তুই যদি হাফ দা টাইম মানে 30 মিনিটসে যদি কমপ্লিট করতে পারিস, তাহলে যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টই পাবি। এবার যদি হাফ অ্যান আওয়ার না, পুরো 1 আওয়ারের ফুল টাইম পাবে। তারপর 1 আওয়ারের পরে যদি আরো এক্সট্রা টাইম নেয় সাবমিট করতে, দেন -1 থাকবে। তুই তো অন্যরকম বলেছিস, যাই হোক ঠিক আছে। 4টা সার্কিট আধা ঘন্টায় করা মুশকিল, সম্ভব হবে না, 1 ঘন্টা লাগবে। আর্ডুনোর সার্কিট থাকতে পারে, তো আর্ডুনো যে ওগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস করবে। আর্ডুনো কোডিং, ওখানে আর্ডুনো রিলেটেড সার্কিট থাকবে। তো আর্ডুনো কোডিং যেটা বেসিক্স কোডিং আমরা দেখিয়েছিলাম, ওই বেসিক্স এর মধ্যেই থাকবে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবি, একটু প্র্যাকটিস দেখে নিবি। হ্যাঁ, যারা ওয়ার্কশপ করেছিল।
তো 1 ঘন্টার মধ্যে যদি জমা করতে পারিস ভালো কথা, যদি তোর আরো এক্সেস টাইম লাগে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। আরো এক্সেস টাইম নেই, তোর ফর্ম আরো আধা ঘন্টা ওপেন থাকবে, বা সেই আধা ঘন্টা প্রত্যেক 5 মিনিটে 1 নাম্বার করে ডিডাক্ট হবে, ঠিক আছে? এটা এটা আমরা নোট করে নিই। আর এই পুরো ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করলে তোর অবশ্যই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবি, সেটা দিয়ে তোরা মার পয়েন্ট পাবি। প্লাস টেক কুইজের জন্য থাকবে, টেক কুইজের জন্য তোরা কুইজে কিন্তু 10 পয়েন্টে থাকছে, তো কুইজ মানে সবগুলো সার্টিফিকেটেই তোরা কিন্তু সার্টিফিকেট পাবে, এবং সেটা দিয়ে মার পয়েন্ট তোরা নিতে পারবি। তো অবশ্যই মার পয়েন্টটা যদি যাদের দরকার আছে, সবারই দরকার আছে, তো পার্টিসিপেট কর, ঠিক আছে? আর তোদের কারো কিছু বলা থাকলে বল, জাভেদ বল, বলে দে কি আর বলা আছে। বলছি তোরা হয়তো খেয়াল করেছিস যে বাকি যে এগুলো পার্টিসিপেট করেছিলিস ও সার্টিফিকেট গুলো এখনো পাসনি। তো এইটা তোদেরকে যেটা আমরা ওয়ার্কশপ নিয়েছিলাম, তোদের কিরকম পারফরমেন্স সেটা দেখার জন্যই সার্টিফিকেট গুলো আটকানো আছে, ঠিক আছে? তো এটাতে তোরা যদি পার্টিসিপেট করিস তাহলে কিন্তু সার্টিফিকেট পাবি, নাহলে কিন্তু সার্টিফিকেট পাবি না। কারণ যেহেতু তোরা দেখেছিলি যে সেন্ট্রাল ফ্যাসিলিটি ল্যাবে আমরা নিয়েছিলাম, সেহেতু পুরো ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট জানে যে ক্লাস হয়েছিল ইনক্লুডিং সব ফ্যাকাল্টিজ। তো তোদেরকে যদি স্যারদের কোনো এমনি জেনারেল কোয়েশ্চেন না পারিস, কথাটা কিন্তু আমাদের উপরে আসবে যে আমরা কি করিয়েছিলাম, আমরা তাহলে কিছু জানি না, আমরা তোদের পড়াতে পারিনি। তো সেহেতু সার্টিফিকেট কিন্তু তখনই পাবি যখন এটাতে পার্টিসিপেট করবি। হ্যাঁ, অবভিয়াসলি দুটো সার্টিফিকেট পাবি, ওইটার জন্য পাবি, এটার জন্য পাবি। কিন্তু এটাতে যদি আমি দেখি যে পার্টিসিপেট কেউ করছে না, তাকে কিন্তু আমি সার্টিফিকেট দেবো না, ঠিক আছে? আর আমরা রোবোটিক্স এর সার্টিফিকেট দিয়ে দিয়েছি মানে তোরা সার্টিফিকেট পেয়ে গেলি এরকম না। ওখানে দেখবি একটা ভেরিফিকেশন কিওয়ার্ড দেওয়া আছে, যদি তোরা সার্কিট কোয়েস্ট ইভেন্ট গুলোতে পার্টিসিপেট না করিস, ঠিক আছে, তাহলে কিন্তু ওই ভেরিফিকেশনটা ক্লোজ করে ওটা ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? একটু এটা পাস করে দিস সবাইকে যে এই ইভেন্ট গুলো ওই ওয়ার্কশপের সাথেও কানেক্টেড, সবাই যেন ভালো মতো পার্টিসিপেট করে, ঠিক আছে? তাহলে তাদেরই সমস্যা হবে। আশা করি মিডিয়া যারা আছিস তোরা জিনিসটা বুঝতে পেরেছিস। তো এই কটা জিনিস বলার জন্যই এই মিটটা করা হয়েছিল। বাকি ইনফরমেশন তোরা গ্রুপটাতে নোটিস করিস, গ্রুপটাতে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। হ্যাঁ, কি বলছিস? দেখ, গুগল মিটে যখন তুই ওয়েব ডেভে তোর 6 ঘন্টা পুরো ওয়েবসাইটটা বানিয়ে নিলি, দেন তোকে তোর পরে গুগল মিটে তো ধর আমাদের সিনিয়ররা থাকবে, সে জাজ প্যানেল থাকবে, তোকে ওয়েবসাইটটা প্রেজেন্ট করতে হবে। তুই এক্সট্রা কি কি ফিচার অ্যাড করেছিস তোর ওয়েবসাইটে, তুই এটা কি কি এই আমার ওয়েবসাইটটা আছে, একটা প্রেজেন্টেশন তোকে দিতে হবে যে এই আমার ওয়েবসাইট, এখানে আমার এই ফিচার আছে, আমি এই পোলিং স্টেটমেন্টটা চুজ করেছিলাম, এখানে আমি এই এরকম করে বানিয়েছি। তোকে সিনিয়রদের দেখাতে, মানে আমাদের জাজ প্যানেল থাকবে তাদেরকে তোকে দেখাতে হবে, এবং তো জাজ প্যানেলে তোকে স্কোর করবে তার বেসিসে, ওই হিসাবে হবে। এটাই বলতে হবে, তোকে ওয়েবসাইটটা দেখাতে হবে তুই কি বানালি, কিভাবে বানালি, সেই জিনিসটা দেখাতে হবে। এবং জাজ প্যানেল তোকে কিছু প্রশ্ন করতে পারে যে এই জায়গাটা তুই কি ইউজ করেছিস, ডিভ ইউজ করেছিস, ফ্লেক্স না গ্রিড, কিভাবে কি করেছিস, সেই জিনিসটা তোকে জিজ্ঞাসা করতে পারে। সেই জিনিসটা তুই বলবি গ্রিড ইউজ করেছিস নাকি ফ্লেক্স ইউজ করেছিস, কিভাবে করলি, সেই জিনিসটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সেগুলো তোকে হালকা উত্তর দিতে হবে। এটি হবে প্রেজেন্টেশন রাউন্ড, আর কিছু না। কারণ ইভেন্টটা তো সম্পূর্ণ অনলাইন হচ্ছে, তো অনলাইনে সবকিছু ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল, তোরা ছেপে নিয়ে দিয়ে দিলি, সাবমিট করে দিলি, এরকম হতেই পারে। তো সেটা যেন একটু ইভ্যালুয়েশন করতে সুবিধা হয়, তার জন্য একটা গুগল মিট হবে। অ্যাকচুয়ালি তোরা নিজে করেছিস নাকি ছেপে নিয়ে করলি, সেই জিনিসটার জন্য ওই গুগল মিট রাউন্ডটা, যাতে তোরা তোদেরকে জিজ্ঞাসা করা হবে যে এটা কিভাবে করলি না করলি, তোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? এর জন্যই রাউন্ডটা। আর কারো কোনো ডাউট আছে? আমরা তোদের বলছি না যে 100%ই নিজে কর, ঠিক আছে? তোরা কিছু পার্সেন্ট ছাপ বুঝে কিন্তু, হ্যাঁ বুঝে ছাপ, যেন তোদের জিজ্ঞেস করে তোরা বলতে পারিস যে হ্যাঁ এটা আমি ছেপেছি, কিন্তু আমি এটা এই জন্য করেছি, যেন আমরা না বুঝতে পারি কি তুই ছেপেছিস। কপি পেস্ট হবেই, আমরাও করি, তোরাও করবি, সবাই করবে, কিন্তু কপি পেস্টটা বুঝে করবি। হ্যাঁ, পরে যখন তোর প্রশ্ন করা হচ্ছে তুই বলতেই পারছিস না, সেই ক্ষেত্রে তো পরিষ্কার ভাবে তুই না বুঝে পুরো করে দিয়েছিস, সেটা যেন না হয়। কর অনলাইন ইভেন্ট, এখানে আটকানোর মতো কে আছে? বাস তুই বুঝে কর, তোকে যেন প্রশ্ন করে ইভেন্ট গুলো তোদের বোঝানোর জন্যই, এই ইভেন্ট গুলো শুধু তোরা যাতে বুঝতে পারিস জিনিসগুলো, সেটার জন্যই করা হচ্ছে, আর কিছু না।
এটাকে একটা প্র্যাকটিস টেস্ট ভেবে নে, যে ফিউচারে তো আরো এরকম কম্পিটিশন হবে, এসআইএস হ্যাকাথন আছে, মানে ন্যাশনাল লেভেলের কম্পিটিশন হয়, সেই সব জায়গায় একটা প্র্যাকটিস টেস্ট বোঝে না, যে অনলাইনে একটা প্র্যাকটিস টেস্ট দিচ্ছিস, আর প্র্যাকটিস টেস্ট না দিলে ফাইনাল খেলা খেলা মুশকিল আছে, প্র্যাকটিস এর জন্য করতেই হবে, তো এই জন্য পার্টিসিপেট কর সবাই। বাস আশা করি আমাদের এইটুকুই বলার ছিল, তো মিটটা এন্ড করলেই হয় নাকি কি? আর কারো কোনো ডাউট থাকলে বল, না হলে মিটটা এখানেই এন্ড করছি। দেখ, 5 ডিপার্টমেন্ট নিলে তো খালি এই মাত্র 7-8 জন স্টুডেন্ট নয়, তো বাকি আরো অনেক স্টুডেন্ট আছে। তো আমি চাইবো তোরা যারা এখানে মিটে লাস্ট পর্যন্ত থাকলি, তো যা যা বলা হলো একটু নিজের বন্ধুদের শেয়ার করে দিস। হ্যাঁ, আর হচ্ছে সার্টিফিকেটের ব্যাপারটাও বলি, যেন সবাই যেন পার্টিসিপেট করে, না হলে কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়তো আমরা করবো না, ঠিক আছে? দাদা হ্যাঁ, বল বল। বলছি, যেটা রোবোটিক্স সেটটা পেলাম, ওটা কি তাহলে মানে অ্যাকচুয়ালি কাজ করবে না? তাহলে মার্ক পয়েন্ট পাবো না ওটাতে? মানে ওটা সার্টিফিকেট পেয়ে গেছি আমি। হ্যাঁ, ওটা দেখবি কিউআর কোড আছে, ভেরিফিকেশন। আমার কাছে ভেরিফিকেশনের সমস্ত ডাটা আছে, তুই যদি পার্টিসিপেট কর, যে কোনো ইভেন্টে পার্টিসিপেট কর। ওইখানে 5টা ইভেন্ট আছে, তো যেটা খুঁজছি সেই ইভেন্টে পার্টিসিপেট কর, তাহলেই তো ওটা অ্যাক্টিভ থাকবে, না হলে কিন্তু পরে ওটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। ও, ঠিক আছে ওই কিউআর দিয়ে স্ক্যান করলে তো ভেরিফিকেশন হবে না। ঠিক আছে দাদা। দেখ, অনেক ইভেন্ট আছে, তুই কিছু না কিছু তো আজকের মধ্যে কিছু না শেখ। সি প্রোগ্রামিং পরের সেমিস্টার থেকে শিখতে হবে, এটা বেসিক সি প্রোগ্রামিং, সেখানে তুই কোটা ধরনের পার্টিসিপেট করতে পারবি। এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল কিছুটা শিখে নে, এইচটিএমএল সিএসএস, সেটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবি, ওয়েব থেকে পার্টিসিপেট করতে পারিস। তুই টেক কুইজ আছে, টেক কুইজে তো তোর টেকনিক্যাল জেনারেল নলেজ থাকলেই হয়, টেক কুইজে পার্টিসিপেট কর। পার্টিসিপেটটা কর। হ্যাঁ, পার্টিসিপেশন থাকলেই সার্টিফিকেট পাবি, না হলে হয়তো আমরা সেটা সার্টিফিকেট ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, এবং বাকি যে সার্টিফিকেট দেওয়া হয়নি সেগুলো হয়তো আমরা ইস্যু না করতে পারি, ঠিক আছে? এটা জিনিসটা কনভে করে দিস বাকিদের। আজকের মধ্যে ঠিক যেন আছে। পুরো দেখি ফুল রেজিস্টার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মিটটা এখানে এন্ড করি না, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, গুড লাক সবাইকে, সবাই ভালো মতো প্রিপেয়ার কর, এবং কালকের থেকে ইভেন্টটা ভালো করে পার্টিসিপেট কর, একটু জোশ দেখা, জোশ পুরো টেক। কলেজে ফার্স্ট একটা টেকনিক্যাল ইভেন্ট হচ্ছে, অনলাইনে হলেও হচ্ছে, একটু জোশ দেখা, সবাই পার্টিসিপেট কর। ঠিক আছে, সবাই লিভ করতে পারিস।